তাহলে আমরা পারমাণবিক ভরের সংজ্ঞাটা তিনটে স্কেলে জানবো, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, একটা কার্বন স্কেল, একটা হচ্ছে অক্সিজেন স্কেল। একই ভার্সন। কি লিখবো? যেহেতু পারমাণবিক ভর, তাহলে পরমাণুর ভর নির্ণয় করছি। কোন মৌলের কি কি মিল থাকবে দেখো, এই শব্দটা, কোন মৌলের একটি পরমাণু, এই লাইনটা সব জায়গাতে থাকবে। কোন মৌলের একটি পরমাণু, এখানেও থাকবে। কোন মৌলের একটি পরমাণু, এখানে হবে একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী, এখানে হবে একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায়, কার্বন হলে 1/12 বলেছিলাম, যত গুণ ভারী। এখানে হবে একটি অক্সিজেন পরমাণুর, এখানে কত লিখবো? 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটিকে, দেখো প্রত্যেকটা ডেফিনেশনে একই, সেই সংখ্যাটিকে বলা হয় পারমাণবিক ভর। আমি তাড়াতাড়ি করে লিখছি, এখানেও সে একই লাইন, সেই সংখ্যাটিকে বলা হয় পারমাণবিক ভর, সেই সংখ্যাটিকে বলা হয় পারমাণবিক ভর। এবার এটা যদি গ্রামে প্রকাশ করি তাহলে হবে গ্রাম পারমাণবিক ভর, এটাকে যদি মানে একই, তাহলে বোঝা গেল পারমাণবিক ভরের তিনটে স্কেলের সংজ্ঞা, একটা হাইড্রোজেন স্কেল, একটা কার্বন স্কেল, একটা অক্সিজেন স্কেল। হাইড্রোজেন হচ্ছে যেহেতু এক, তাহলে হাইড্রোজেনের তুলনায় যত গুণ ভারী। কার্বন যেহেতু এর হচ্ছে 12, তাই 1/12। আর অক্সিজেন হচ্ছে 16, তাই 1/16। বোঝা গেল? কারো বুঝতে কোনো অসুবিধা? মুছে দেবো? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। এবার পরের একটা ধরো প্রশ্ন এলো যে পারমাণবিক ভর নির্ণয়ে হাইড্রোজেন স্কেলের তুলনায় কার্বন স্কেল বেশি সঠিক কেন? একটা প্রশ্ন, উত্তর লিখে তোমরা লিখে নাও। 1 নম্বর, হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর 1 ধরা হয়। তাই এর সাপেক্ষে অন্য পরমাণুর পারমাণবিক ভর নির্ণয় করতে গেলে আচ্ছা 1.008 এরকম একটা ফিগার আছে, বলে সেটি পূর্ণ সংখ্যায় হয় না। পারমাণবিক ভর 1.008, সেটি পূর্ণ সংখ্যায় হয় না। এটা 1 নম্বর কারণ। এই 0.008টা থাকার জন্য গুণ করলে এটা পূর্ণ সংখ্যা থেকে দশমিকে চলে যায়। হাইড্রোজেন পরমাণু পারমাণবিক ভর হলো 1.008। এবার এর সাপেক্ষে যখন আমরা অন্যটা নির্ণয় করতে যাই তখন আর পূর্ণ সংখ্যায় হয় না, থাকে না। আর 2 নম্বর, হাইড্রোজেন পরমাণু সব থেকে হালকা,
সব থেকে হালকা হওয়ায় এর সাপেক্ষে ভর নির্ণয়ে ত্রুটি দেখা যেতে পারে। ভর নির্ণয় করলে সেটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। সেটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। লেখা হয়েছে? কি বললাম? লেখা হয়েছে? স্যার বল। হাইড্রোজেন পরমাণু সবচেয়ে হালকা হওয়ার এর তারপরে কি লিখেছেন? হাইড্রোজেন পরমাণু সব থেকে হালকা হয় এর সাপেক্ষে ভর নির্ণয় করলে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, কোথাকার চাবিটা? আর ওই এই যা ওটা হলো ওটার সঙ্গে যে চাবিটা আছে ওই চাবিটা কোন তলায়? আমরা এখন দেখব গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম পরমাণু, এই দুটো জিনিসের মধ্যে কি পার্থক্য। আমরা পরপর দেখছি। ধরো কার্বনের পারমাণবিক ভর কত, কার জানা আছে বলো? 12। নাইট্রোজেনের কত? নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ভর কত? কে বলতে পারবে? 14। আচ্ছা, এগুলো 12, 14 এরকম কেন ধরা হচ্ছে? একটা হাইড্রোজেন যদি 1 ধরি, হাইড্রোজেনের তুলনায় 12 গুণ ভারী। দেখো হাইড্রোজেনের থেকে 12 গুণ, 1 গণিত 12 তবেই তো হচ্ছে 12, তাহলে 12 দিয়ে গুণ। হাইড্রোজেনকে হাইড্রোজেনের তুলনায় 12 গুণ ভারী, তাই এ পারমাণবিক ভর হলো 12। হাইড্রোজেনের তুলনায় 14 গুণ ভারী, তার মানে হাইড্রোজেনের থেকে 14 দিয়ে গুণ, তাই এর পারমাণবিক ভর 14। অক্সিজেনের পারমাণবিক ভর 16 কেন? কারণ একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় এ 16 গুণ ভারী, তাই পারমাণবিক ভর 16। একটি সোডিয়ামের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 23 গুণ ভারী, তাই সোডিয়ামের পারমাণবিক ভর 23। এখন এই পারমাণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, ভরকে আমরা ভরের একক কি? গ্রাম। সিজিএস পদ্ধতিতে গ্রাম, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম। তাহলে যদি এই ভরগুলোকে আমরা গ্রাম এককে প্রকাশ করি পারমাণবিক ভরকে, তখন সেটাকে আমরা বলবো গ্রাম পারমাণবিক ভর, তখন এইটাকে বলবো গ্রাম পারমাণবিক ভর। তাহলে কার্বনের গ্রাম পারমাণবিক ভর কত? 12 গ্রাম। নাইট্রোজেনের 14 গ্রাম, অক্সিজেনের 16 গ্রাম, সোডিয়ামের 23 গ্রাম। তাহলে পারমাণবিক ভরকে যখন গ্রাম এককে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। এবার দ্বিতীয় প্রশ্ন আসছে, গ্রাম পরমাণু। হোয়াট ডু ইউ মিন বাই গ্রাম পরমাণু? এর এই প্রত্যেকটাকে বলছে 1 গ্রাম পরমাণু। প্রত্যেকটা পরমাণু যখন তার পারমাণবিক ভরে থাকে এবং সেই পারমাণবিক ভরটা যখন গ্রাম এককে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় 1 গ্রাম পরমাণু। তার মানে 12 গ্রাম কার্বন মানেই হলো 1 গ্রাম পরমাণু, 14 গ্রাম নাইট্রোজেন মানেই হলো 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন, 16 গ্রাম অক্সিজেন মানেই হলো 1 গ্রাম পরমাণু অক্সিজেন, 23 গ্রাম সোডিয়াম মানেই হলো 1 গ্রাম পরমাণু সোডিয়াম। তাহলে গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম পরমাণুর মধ্যে পার্থক্যটা বোঝা গেল কি গেল না? কে বুঝতে পারেনি আমাকে বলবে। এনি কোশ্চেন এখান থেকে? স্যার আরেকবার বলে দিন ওটা। অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত? 16। 16।
তাহলে 16 গ্রাম অক্সিজেন মানে আমরা কি বলবো? 16 গ্রাম অক্সিজেনকে আমরা কি বলতে পারি? 1 গ্রাম। 1 গ্রাম পরমাণু অক্সিজেন। 32 গ্রাম অক্সিজেনকে কি বলবো? 1 গ্রাম পরমাণু, এই 32 গ্রাম মানে 2 গ্রাম। 32 মানে থেকে 2 × 16, হ্যাঁ, তাহলে 2 গ্রাম পরমাণু অক্সিজেন। 80 গ্রাম অক্সিজেনকে কি বলবো? 5 গ্রাম পরমাণু অক্সিজেন। হ্যাঁ, 5 গ্রাম পরমাণু অক্সিজেন। 24 গ্রাম কার্বনকে কি বলবো? বল, কে বল? 2 গ্রাম পরমাণু কার্বন। 2 গ্রাম পরমাণু কার্বন। 46 গ্রাম সোডিয়ামকে কি বলবো? 2 গ্রাম পরমাণু সোডিয়াম। মানে যখন কোনো পরমাণু তার পারমাণবিক ভরে থাকে সেইটাকে বলে 1 গ্রাম পরমাণু। 70 গ্রাম নাইট্রোজেন মানে কত গ্রাম পরমাণু নাইট্রোজেন? 70কে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করো, 70কে 14 দিয়ে ভাগ করো, 5 14 70, 5। তাহলে এটা কি দাঁড়াবে? 5 গ্রাম পরমাণু নাইট্রোজেন। এখনো মাথায় ঢোকেনি? বুঝতে পেরেছি। একই কনসেপ্ট অণুর ক্ষেত্রে প্রযোজ্য। এটা পারমাণবিক ভরে আছে, ওটা অণুর ক্ষেত্রে থাকবে। দেখিয়ে দিচ্ছি ওটা অণুর ক্ষেত্রে কি হচ্ছে। তাহলে এটা যেমন হচ্ছে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে কি ভর বলবো? পারমাণবিক ভরের জায়গায় অণুর ক্ষেত্রে কি বলবো? রিপ্লাই। তাকে বলবো আণবিক ভর। আণবিক ভর ও গ্রাম অণু। আমি পাশাপাশি লিখি তাহলে তোকে আচ্ছা এটা বলে দিই, তারপর পাশাপাশি কম্পেয়ার করব। এর আগে আমরা কি দেখলাম? পারমাণবিক ভর ও গ্রাম পরমাণু। এখন দেখছি আণবিক ভর ও বা গ্রাম আণবিক ভরও আমরা বলতে পারি, ও গ্রাম অণু। আচ্ছা, ও হলো অক্সিজেনের একটা পরমাণু, ও প্লাস ও মিলে হয় O2। এইটা হলো একটা পরমাণু, এইটা হলো একটা পরমাণু, এইটা হলো একটা অণু। দুটো পরমাণু যুক্ত হয়ে তৈরি হলো অণু। সবার ক্ষেত্রে নয়, যেগুলো দুটো লাগে তাদেরকে বলা হয় দ্বিপারমাণবিক অণু। N+N N2, C+C C2 ইত্যাদি। তাহলে এর পারমাণবিক ভর ছিল 16, এর পারমাণবিক ভর ছিল 16, তাহলে 16 + 16 হলো 32। তাহলে একটা অক্সিজেনের অণুর যা ভর সেটা হলো তার আণবিক ভর। সেটা যদি গ্রামে প্রকাশ করা হয় তাকে বলবো গ্রাম আণবিক ভর, 32 গ্রাম। কার ক্ষেত্রে? না O2 এর ক্ষেত্রে। যখনই 32 গ্রাম থাকবে তখন তাকে বলবো 1 গ্রাম অণু। 32 দুগুণ 64 গ্রাম অক্সিজেন। দেখো তখন কিন্তু আমি O2 লিখছি, O2 মানে হলো অণু, আর শুধু O মানে পরমাণু। O আর O2 এর পার্থক্যটা বুঝতে হবে। O হলো পরমাণু, O2 হলো অণু। 64 গ্রাম O2 মানে কত? কত গ্রাম পরমাণু, সরি কত গ্রাম অণু? 2 গ্রাম অণু। আচ্ছা, যদি এইরকম দিই 48 গ্রাম অক্সিজেন মানে কত গ্রাম অণু, কে বলতে পারবে?
দেখি কে বলতে পারে। স্যার 1.5 গ্রাম অণু। ভেরি গুড, 1.5 গ্রাম অণু। কার বুঝতে অসুবিধা হচ্ছে? আমি নাইট্রোজেন দিয়ে দেখাচ্ছি। নাইট্রোজেনের আণবিক ভর কত, কে বলবে তাড়াতাড়ি বলো। 14। 14 হচ্ছে পারমাণবিক ভর। নাইট্রোজেনের 14 হচ্ছে পারমাণবিক ভর। তাহলে আণবিক ভর কত হবে? স্যার 28। 28। n+n(n)2, তাহলে 28। এবার 28 কে যখন আমি গ্রামে প্রকাশ করব তখন এটা কি হয়ে যাবে? গ্রাম আণবিক ভর। আর 28 গ্রাম নাইট্রোজেন যখনই পাবো তখন তাকে বলবো 1 গ্রাম অণু নাইট্রোজেন। বুঝা গেল? 28-এর বদলে যখন 56 গ্রাম, 28 দুগুণ 56 গ্রাম নাইট্রোজেন হবে তখন তাকে বলবো 2 গ্রাম অণু নাইট্রোজেন। এবার যত যা হবে। বোঝা গেল কি গেল না? হ্যাঁ, বুঝতে পেরেছি।